কতজন মানুষ আছেন যাদের মনে হয় যে খাবারটা আমাদের শরীরে সত্যিই খুব দরকার। হ্যাঁ, ঠিকই শুনেছেন, মানে খাবার খাওয়াটা আপনার ভীষণ দরকার, বা এটা জ্বালানি, বা এটার জন্য আমরা টিকে থাকি, এরকম কতজনের মনে হয়। যদি আপনার মনে হয় তাহলে আজকে থেকেই খাবারের সময় মোবাইল দেখা বন্ধ করুন। তার কারণ হলো, মোবাইল যখন দেখে দেখে আপনি খাচ্ছেন তখন এক তো কনসেন্ট্রেশন থাকছে না পুরোপুরি, তাহলে আপনি স্বাদও ঠিক করে বুঝতে পারছেন না, তাহলে যখন আপনার পেট ভর্তি হচ্ছে সেটাও বুঝতে পারছেন না, খালি থাকছে কি তাও বুঝতে পারছেন না। তো কি হয়, অনেক সময় হয়ে যায় বেশি খাওয়া, আবার অনেক সময় কম খেয়েই মন ভরে যায়। কেন? কারণ ওই মোবাইলে যে রিল আপনি দেখছেন বা যে সিনেমা আপনি দেখছেন তার যে ইমোশন, ধরুন ভয়ঙ্কর কোনো একটা সিন চলছে, মারপিটের বা খুনের, তাহলে আপনার নার্ভাস সিস্টেম ইরিটেট হচ্ছে, তাহলে সেই ইরিটেশনের সাথে সাথে আপনার অ্যাসিড সিক্রেশন বেড়ে যাচ্ছে। তাই যে পরিমাণে খাবার খেলে অ্যাবজর্পশন হতো সেই অ্যাবজর্পশন লেভেলটা কমে যাচ্ছে। একটা মোবাইল কত কি করে দিচ্ছে, শুধু খাবার খাওয়া নয়, ওই মোবাইল নিয়ে আপনার রিলেশনশিপে প্রবলেম, ওই মোবাইল আপনার খাওয়াতে প্রবলেম, ওই মোবাইল আপনার জীবাণু ক্যারি করাতে প্রবলেম, ওই মোবাইল আপনার শরীরে রেডিয়েশনের সৃষ্টি করে, আপনার ব্রেনে ওই রেডিয়েশন যাওয়ার সাথে সাথে ফরগেটফুলনেস বা অ্যালজাইমারের মতো ডিজিজকে ডেকে নিয়ে আসে, কনসেন্ট্রেশন বাচ্চাদের ব্রেক করে, কত কি করে ফেলছে। মোবাইলটাকে যখন যে কাজটা করছেন একটু সাইডে সরিয়ে রাখুন। রিলেশনশিপের প্রবলেম মানে, ধরুন আপনি হাজব্যান্ড ওয়াইফ কথা বলছেন, মাঝে মোবাইল ফোন এলো বা আপনি রিল দেখে যাচ্ছেন আর কথা শুনছেন, রাগ তো হবেই, এটা খুব ন্যাচারাল ব্যাপার। তো তখন কি করতে হবে, এবার চিন্তা করুন, মোবাইলটাকে দূরে সরিয়ে রেখে আপনি কথা বলছেন, তাহলে কেমন আপনাদের রিলেশনশিপের বন্ডিংটা হবে। ফুল কনসেন্ট্রেশন দিচ্ছেন, মোবাইল পায়খানাতে নিয়ে যাচ্ছেন না, তাহলে জীবাণু কতটা যাবে। মোবাইল রাতে ঘুমানোর সময় মাথার কাছে না রেখে দূরে সরিয়ে রাখছেন, তাহলে আপনার কি হবে। বাচ্চা মোবাইল দেখেই যাচ্ছে, ও চোখটা তো বলেই নি, মোবাইল যখন দেখছেন আর লাইট জ্বালিয়ে দেখছেন, মানে অন্ধকারে মোবাইলকে অ্যাভয়েড করছেন, তখন কি হবে, মানে লাইট জ্বালিয়ে চোখের উপরে যে স্ট্রেসটা পড়বে আর আপনার অন্ধকারে যেরকম প্রভাব পড়বে, দুটো কি এক হবে? কখনোই হবে না। সেই রকম খাবারের ক্ষেত্রেও মোবাইল যখন দেখছেন একরকম হবে, আর মোবাইল না দেখলে একরকম হবে। তাই খাবারের প্রতি ধ্যান দিন, কমপ্লিট কনসেন্ট্রেশন। আর বিশেষত বসার আগে অবশ্যই একটু সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম থেকে নিজেকে প্যারাসিম্প্যাথেটিক জোনের মধ্যে নিয়ে যান। কিভাবে পসিবল সেটা? কাজ করে আসছেন, ঝগড়া করে আসছেন, কোনো একটা কিছু নিয়ে, মানে ধরুন অফিসের কাজ হতে পারে, বিজনেসের কাজ হতে পারে, কারোর সাথে কোনো বচসা করে আসছেন, বা কিছু রিলই দেখেছেন আপনি যেটাতে আপনার মনের ভিতর খুব প্রভাব পড়েছে, টেনশন করছেন বা খুব গভীর চিন্তা করছেন, টেনশন করছেন বা খুব কষ্ট পেয়েছেন, তাহলে আপনি সিম্প্যাথেটিক জোনে আছেন। ওখান থেকে প্যারাসিম্প্যাথেটিকে নিজেকে নিয়ে যেতে গেলে কি করতে হবে? 3 বার ডিপ ব্রিদিং। একবার করে দেখুন, আমার কথা শুনতে হবে না, একটা দিন করে দেখুন। খুব হুটোপাটা করে এসে খেতে বসবেন, খাবার নিয়ে হাঁসফাঁস করবেন, মানে মুখের মধ্যে খাবার নিয়ে চেবাচ্ছেন আর শ্বাস নিচ্ছেন, চেবাচ্ছেন শ্বাস নিচ্ছেন, ওরকম করবেন না। বসুন, 3 বার শুধু ডিপ ব্রিদিং করুন। লম্বা শ্বাস নিন, নাক দিয়ে নেবেন, নাক দিয়েই ছাড়বেন, ধীরে ধীরে শ্বাস ছাড়ুন, আবার নিন, ধীরে ধীরে শ্বাসটাকে ছাড়ুন। 3 বার করুন, তারপরে খান। আর একবার একটুখানি, এই যে খাবারের প্লেটটা ঈশ্বর আপনার সামনে দিয়েছেন, আপনি ঈশ্বর মানেন না, অনেকেই আছেন যারা মানেন না, বুঝতে পারছি, ঠিক আছে, যেই হোক, একটা সুপার পাওয়ার আপনার সামনে খাবারটা দিয়েছেন, যে খাবারের পিছনে অনেক লোক আছে, বা আপনি নিজেই খাবারটা নিয়ে এসেছেন, মেনেই নিলাম তর্কের খাতিরে, তো সেই খাবারটা আপনি নিজে আনলেন, কিন্তু প্রতিটা জিনিস আলাদা আলাদাভাবে অন্যের তৈরি। সবজি অন্য একজন তৈরি করেছে, ভাতের যে চাল সেটা অন্যজন, ডাল আর একজন, মশলা একজন,
রান্নার লোক একজন বা গ্যাস একজন, সব মিলিয়ে অনেকগুলো লোক এর পিছনে আছে। তাদেরকে একবার খেতে বসার আগে শুধু বলুন থ্যাংক ইউ, ওরা করেছে তাই আপনি পেয়েছেন। এটা শুধু একবার বলুন, আর ওই 3 বার শ্বাস নিন, আপনার খাবারের মুডই চেঞ্জ হয়ে যাবে। একবার করেই দেখুন কেমন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর শেয়ার করুন ভিডিওটা, কারণ খাবার অ্যাংজাইটির মধ্যে খেলে আমাদের ঠিকঠাক অ্যাবজর্পশন হয় না। আর ওই যে বললাম যে মোবাইল দেখে যদি কনসেন্ট্রেশনও না দেন তাহলেও আমাদের ঠিকঠাক অ্যাবজর্পশন হবে না। তার আগে আপনাকে চিন্তা করতে হবে যে খাবারটা সত্যিই কি আপনার খাওয়া দরকার, মানে খাবার যে খাচ্ছেন এটা কি ইম্পর্টেন্ট আপনার খাওয়া, এটা যদি চিন্তা করেন আর যদি উত্তর হ্যাঁ হয় তাহলে মোবাইলটাকে অ্যাভয়েড করবেন কেমন। থ্যাংক ইউ।